বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির আঙিনায়। প্রতিপক্ষের বিরুদ্ধে গরমাগরম বক্তব্য রাখছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। কখনো কখনো সেই সমস্ত বক্তব্যে তো রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। আর সেই সমস্ত মন্তব্য নিয়ে ছড়াচ্ছে বিতর্ক। কিন্তু তাতে কি নিজেদের সংযত করছেন রাজনৈতিক নেতৃত্বরা? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এবার তালিকায় আরও এক সংযোজন। এবার চর্চা শুরু এক বিজেপি নেতার বক্তব্যকে নিয়ে। তিনি বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য কাশেম আলী। সন্দেশখালীর কাঠপোল এলাকায় এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে কাশেম আলী বলেন, তৃণমূলে যারা চুরি করছে, দুর্নীতি করেছে, আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। মায়েরা পারে, নারী শক্তিরা পারে। আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য গাছে বেঁধে রাখবেন চোরগুলোকে, ট্রিটমেন্ট করবেন, জল বিছুটি লাগিয়ে দেবেন। আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে, এসআইআর হবার পরে আমাকে খবর দেবেন, বুলডোজারে করে ঘোঁজাডাঙ্গার বর্ডার নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। কি বললেন বিজেপি নেতা কাশেম আলী, শুনবো। আসল চোর এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় এই বেড়মজুর কাঠপোলের আশেপাশে পিচকে চোর থাকবে না, তা কখনো হয় নাকি? তা কখনো হয় নাকি? এরা গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে, সব কিছু খেয়ে ফেলেছে। আবার কদিন আগে শুনলাম বলে শ্মশানে বলে মরদেহ চুরি করে কঙ্কাল বেঁচে খাচ্ছে। এদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর সব অন্য অন্য জায়গায় পালিয়ে যাবে বলে ভাবছে। পালিয়ে যাওয়ার আগে তৃণমূলের যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। মায়েরা পারে, নারী শক্তিরা পারে আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য গাছে বেঁধে রাখবেন চোরগুলোকে, এমন ট্রিটমেন্ট করবেন, জল বিছুটি লাগিয়ে দেবেন। আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে, এসআইআর হবার পরে আমাকে খবর দেবেন, আসবো বুলডোজারে করে ওই ঘোঁজাডাঙ্গার বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে আসবো ওপারে। ওপারে যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। আমাদের এলাকায় কটা পেঁচো নেতা আছে, কি নাম কি, ওই ভুইয়া, তারপরে রাউত, তো ভয় দেখাচ্ছে, ভয়। শুনলেন তো বিজেপি নেতা কাশেম আলীর বক্তব্য। আর তার এই মন্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিরোধিতা থাকলেও এমন মন্তব্য করা যায় কি? কোনো কোনো মহল থেকে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে সন্দেশখালীতে প্রচুর সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছেন, সেখানে কিভাবে এত তেজ পাচ্ছে বিজেপি? চলুন আরো একবার শুনে নিই কি বলছেন কাশেম আলী। আসল চোর এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় এই বেড়মজুর কাঠপোলের আশেপাশে পিচকে চোর থাকবে না, তা কখনো হয় নাকি? তা কখনো হয় নাকি? এরা গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে, সব কিছু খেয়ে ফেলেছে। আবার কদিন আগে শুনলাম বলে শ্মশানে বলে মরদেহ চুরি করে কঙ্কাল বেঁচে খাচ্ছে। এদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর সব অন্য অন্য জায়গায় পালিয়ে যাবে বলে ভাবছে। পালিয়ে যাওয়ার আগে তৃণমূলের যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। মায়েরা পারে, নারী শক্তিরা পারে আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য গাছে বেঁধে রাখবেন চোরগুলোকে, এমন ট্রিটমেন্ট করবেন, জল বিছুটি লাগিয়ে দেবেন। আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে, এসআইআর হবার পরে আমাকে খবর দেবেন, আসবো বুলডোজারে করে ওই ঘোঁজাডাঙ্গার বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে আসবো ওপারে। ওপারে যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা,
আমাদের এলাকায় কটা পেঁচো নেতা আছে, কি নাম কি ওই ভুইয়া, তারপরে রাউত, তো ভয় দেখাচ্ছে ভয়। হয়ে গেছে এপাং ওপাং এদিকে বিজেপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, কে কাকে বিছুটি পাতা ঘষবে তা ঠিক করবে জনগণ। সন্দেশখালীতে যে বিজেপি চক্রান্ত করেছিল তা মানুষ জেনে গিয়েছে। শুনুন কি বলছেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক, শুনবো। দেখুন, বিছুটি পাতা কে কার ঘষবে সেটা হচ্ছে ঠিক করবে জনগণ। 2026-এ দেখতে পাবে কাদের বিছুটি পাতা ঘষে দিচ্ছে। সন্দেশখালীতে এই বিজেপি নেতারাই চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত মানুষ সবাই জেনে গেছে। আর এসআইআর নিয়ে যেটা বলার চেষ্টা করছে, দেখুন 2024-এ ভোট হয়েছে, এই রোহিঙ্গার কথা বলছে, ভোটার তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান ইলেকশন কমিশন। তাহলে সেই ভোটে তারা ভোট দিয়েছে। এখন বলছে এখান থেকে রোহিঙ্গা এসছে, সেখান থেকে রোহিঙ্গা এসছে, এই যারা কাশ্মীরিরা বক্তব্য দিচ্ছে তাদের সরকার তো বর্ডারের দায়িত্বে, তারা এলো কি করে? আর নিশ্চয়ই ইলেকশন কমিশনের কাজ করবে। এক্ষেত্রে আমাদের বলবার কোনো বক্তব্য নেই, তবে হচ্ছে দায়িত্ব যাদের, তাদের দায়িত্ব সেইভাবে সঠিকভাবে পালন করা উচিত। এখানে তৃণমূলের নেতাদের কি সম্পর্ক আছে? বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির আঙিনায়। প্রতিপক্ষের বিরুদ্ধে গরমাগরম বক্তব্য রাখছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। কখনো কখনো সেই সমস্ত বক্তব্যে তো রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে। সেই সমস্ত মন্তব্য নিয়ে ছড়াচ্ছে বিতর্ক। কিন্তু তাতে কি নিজেদের সংযত করছেন রাজনৈতিক নেতৃত্বরা? সেই প্রশ্ন থেকে যাচ্ছে। তালিকায় আরও এক সংযোজন। এবার চর্চা শুরু বিজেপি নেতার বক্তব্যকে নিয়ে। তিনি বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য কাশিম আলী। সন্দেশখালীর কাঠপোল এলাকার এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে কাশিম আলী বলেন, তৃণমূলে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। মায়েরা পারে, নারী শক্তিরা পারে। আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য গাছে বেঁধে রাখবেন, চোরগুলোকে ট্রিটমেন্ট করবেন, জল বিচুটি লাগিয়ে দেবেন। কি বলেছেন আসুন শুনে। আসল চোর এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় এই বেড়মজুর কাঠপোলের আশেপাশে পিচকে চোর থাকবে না, তা কখনো হয় নাকি? এরা গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে, সব কিছু খেয়ে ফেলেছে। আবার কদিন আগে শুনলাম বলে শ্মশানে বলে মরদেহ চুরি করে কঙ্কাল বেঁচে খাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।